নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি কৌস্তব রয়েছি আপনাদের সঙ্গে। ঠিক যেমনটা বলেছিলাম যে মাঝখানে একটা টাইমে আবার আসবো আইপিএলে যা আপডেট সেটা নিয়ে। এখনও পর্যন্ত সবচেয়ে আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার আইপিএলের ইতিহাসে সমস্ত রেকর্ড তিনি ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। 26,75,00,000 টাকায় তাকে নিয়েছে পাঞ্জাব কিংস। বিশাল দর হাঁকিয়েছেন এই নিলামের বাজারে শ্রেয়াস আইয়ার। চর্চায় ছিলেন অবশ্যই শ্রেয়াস আইয়ারকে কোন দল নয় সেটার দিকে একটা নজর ছিল। কলকাতা নাইট রাইডার্স প্রথমে ঝাঁপিয়েছিলেন তাদের প্রাক্তন অধিনায়ককে পাওয়ার জন্য, প্রথমে বিডিং করা শুরু করেছিলেন কেকেআর, কিন্তু তারপরে কেকেআর সেই বিড থেকে সরে আসে। শেষ পর্যন্ত দ্বৈরথ দেখা যায় দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংসের মধ্যে। উল্লেখ্য একটা বিষয় যে এখানে রিকি পন্টিং কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে শ্রেয়াস আইয়ারকে তার দলে ছিনিয়ে নিলেন, এই কথাটা এমন বলা যেতেই পারেন। আমরা দেখেছি অতীতে সৌরভ বনাম পন্টিংয়ের দ্বৈরথ 22 গজে, কিন্তু 22 গজের বাইরে এক অভিনব দ্বৈরথ দেখলাম এই শ্রেয়াস আইয়ারকে নিলামের টেবিলে বসে। শ্রেয়াস আইয়ারকে নিয়ে দিল্লি আর পাঞ্জাব দুই দলের ফ্র্যাঞ্চাইজি তারা শ্রেয়াসকে নিয়ে কার্যত নিলামের মধ্যে একে অপরের বিরুদ্ধে টেক্কা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত 26,75,00,000 অর্থাৎ মিচেল স্টার্ককে গত বছর কলকাতা নাইট রাইডার্স 24,75,00,000 টাকায় কিনেছিল, যেটা কিনা এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে বলা হচ্ছিল যে সর্বাধিক দাম। সেই সমস্ত রেকর্ড ভেঙে চুরে দিল পাঞ্জাব কিংস। এবং এই আইপিএল নিলামের বাজারে এখনও পর্যন্ত পাঞ্জাব কিংস কিন্তু চমক দেখাচ্ছে। শুরুতেই তারা আর্শদীপ সিংকে আরটিএম কার্ড ইউজ করে 18 কোটি টাকায় তাকে নিয়ে নিয়েছে আর্শদীপ সিংকে। তারপরে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংস নিল, এবং এর ফলে কিন্তু তাদের যে ক্যাপ্টেন্স মেটেরিয়াল, এই দুটো টিমই কিন্তু একজন ক্যাপ্টেন নেতা খুঁজছিলেন দলে, এই শ্রেয়াস পাঞ্জাব কিংস আর দিল্লি ক্যাপিটালস, এবং সেই জন্যই কিন্তু শ্রেয়াস আইয়ারকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছিলেন এই দুই দলের ফ্র্যাঞ্চাইজিরা। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস শ্রেয়াস আইয়ারকে 26,75,00,000 টাকায় তারা কিনে নিল। অবশ্যই যেহেতু গতবার তার হাত ধরে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স, ফলে একটা ক্যাপ্টেন্স মেটেরিয়াল যে কোনো টিমই চাইছে। এখন দেখা যে নিলামের বাকি পর্বগুলোতে অন্য কোন ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি আলোড়িত হন, শ্রেয়াস আইয়ারের যে সর্বাধিক মূল্য সেটাকে কেউ টপকে যেতে পারে কিনা। ততক্ষণ পর্যন্ত সমস্ত আপডেটের জন্য আপনাদের নজর থাকুক টিভি9 বাংলা।